দুই পরিবারের সিদ্ধান্তে অনেকটা ধুমধামের মধ্য দিয়েই গেল ৩ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব ও সুইটি নামে দুইজন ছেলে মেয়ে। গরিব পরিবারে একটু স্বাবলম্বী হওয়ার আশায় দুজনের সম্মতিতেই সুইটি পাড়ি জমান জর্ডানে। প্রায় ১ লাখ টাকা খরচ করে বিদেশে পাঠানো সুইটি স্বামীর কাছে কোনো টাকা পাঠায় না, সেই সঙ্গে ফোনে যোগাযোগও প্রায় বন্ধ করে দেওয়ায় মাঝে মধ্যেই সাকিব হতাশায় দেনাতিপাত করতেন। পরিবারের সদস্যরা বলছেন, সম্প্রতি সাকিবকে অন্যত্র বিয়ে করার পরামর্শ দিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সুইটি। এতে অভিমানে সাকিব তার পুরুষাঙ্গ নিজে কর্তন করেন। এ সময় নিজ গলাও কাটার চেষ্টা করেন সাকিব। বিয়ে করার পরে সে দীর্ঘদিন পর দুজনে পরামর্শ করে বিদেশ পাঠিয়ে দেয় আর্থিক অবস্থা খারাপের জন্য। তারপরে বিদেশ পাঠিয়ে দেওয়ার পরে সে যোগাযোগ রাখে না তার স্বামীর সঙ্গে। তারপরে যতটুকু যোগাযোগ রাখে ঝগড়া ফাসাদ হয়। আমরা তো অতভাবে তো আর দেখতে পারি না। তারপরে হঠাৎ আমরা বাসায় আসে দেখতে পাই যে সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে নিজেই আত্মহত্যার চেষ্টা করে স্ত্রীর কারণে। তার নিজের হলো পুরুষ অঙ্গটা নিজেই কেটে ফেলে। তারপরে চিল্লা হওয়ার পরে আমরা পার্শ্ববর্তী লোকেরা আসে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সে এখন বর্তমানে বগুড়া মেডিকেলে আছে। এইরকম জিনিস এখন আমার দেখিনি জীবনে বেড়া থাকা বন্ধু। এবার নতুন ঘটনা এটা দেখছে এই পাড়ার এক ভাই বাইর যেতে আমাকে বলতেছে তাঁতির বাইর যা। কি হয়েছে? তুই তাঁতির বাইর যা। তাই আমি বারবার বলছি কি হয়েছে আমাকে, আমার বাইর তো লোক নাই, আমার বাইর তো কেউ নাই। তো হলো ওই আমাকে করছে যে সাকিব ইঙ্গা ব্যাপার ওই রকম করছে কিবা। তখন আমি দৌড়ে আসি, আমি আসে এলো এক কই ভ্যান বার করো। ভ্যান নাই কয় ভ্যান একটা দাঁড়া আছে লেজা পাবে না, কই আমি লে যাবো, সমস্যা কি? এই কয় ভ্যানত কইলে আমি হাসপাতালে লেগেছিলাম। ছেলে কয় যে আমার সাথে কথা কয় না, আমার সাথেও করে না, আমার কোনো টাকা পয়সা দেয় না। ছেলে খালি এলাকার দুঃখের গল্প করে। আমরা ছেলেকে বুঝে দেই যে বাবা না ধৈর্য ধরো, গেছে যখন আপনি আসবে। আমরা ছেলেকে এই কথা কই বাবা। ওখান থেকে গালাগালি করে, মানে সব বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। বিভিন্ন ধরনের কথাবার্তা যখন বলে তখন মানে মন খারাপ করে থাকে। মাঝে মধ্যে ওই রকম মনে করো যে 2-4-8 দিন খায় না দায় না, ওই মানে করে যে বইয়ের পাগলেই পড়ে থাকে। থাকতে থাকতে মনে করো যে কালকে এখন বইয়ের সাথে কথা বলিছে, এখন বইয়ের সাথে কি কথা বলিছে না বলিছে, বইয়ে কি টিক্কা লাগা কথা বলিছে না বলিছে। তখন মনে করো যে 1টার পর আমার ছোট ভাই তখন দেখে ভালো দেখে জুম্মাত মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। মানে নামাজ পড়ে বার হওয়ার পর আর একজন পাড়া প্রতিবেশী যায় বলতেছি তাড়াতাড়ি বাড়িতে যাও। বাড়িতে আসে দেখে যে এইরকম রক্তাক্ত অবস্থায় সাকিবকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। ব্যক্তিগত কোনো কারণে তার গোপনাঙ্গ নিজে কেটে ফেলেছে। তার নিজস্ব স্বীকারোক্তিতে আমরা ব্যাপারটা জেনেছি। আমরা চিকিৎসক হিসাবে তার প্রাথমিক যে চিকিৎসা সেবা দরকার আমরা সেটা নিশ্চিত করে আমাদের সদর হাসপাতাল থেকে পরবর্তী চিকিৎসার জন্য আমরা রেফার করছি রাজশাহী মেডিকেল কলেজ। আমরা আশা করি বাকি চিকিৎসা ওখানে পেয়ে রোগী সুস্থ হয়ে ফিরে আসবে। জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ বিল্লা গ্রামের বাসিন্দা সাকিব পেশায় একজন রং মিস্ত্রি ও তার স্ত্রী সুইটি জর্ডান প্রবাসী গার্মেন্টস কর্মী। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।